রব্বুল আলামিন এবার পঞ্চম আয়াতে বলে দিচ্ছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন সেদিন মানুষরা জেনে নেবে আগে কি পাঠিয়েছে আর পিছনে কি রেখে গেছে। মুকাদ্দাম মুআক্খির, মাঝে মধ্যে আপনাদেরকে আরবি শব্দগুলো বলবো, মনে রাখার একটা একটা চেষ্টা করবেন। একসময় গোটা কোরআন ইনশাআল্লাহ শিখে ফেলবেন। বিশেষ করে আম্মা পাড়া যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মুখস্থ করতে পারলে কোরআনের অর্ধেক বোঝা যায়। সুবহানাল্লাহ। মুকাদ্দাম মুআক্খির, আগের কাজ পরের কাজ, আগের কাজ পরের কাজ। এর অনেক ব্যাখ্যা। এই একটা আয়াতের যদি আমি আলোচনা করি, এটার উপরে ঘন্টা দুয়েক আলোচনা করা সম্ভব। মুকাদ্দাম মুআক্খির বা কদ্দামাত ওয়া আখারাত, তাফসিরে কমপক্ষে তিনটা বিষয় আলোচনা করা হয়েছে যে কাকে বলে। এখানে বলা হলো যে কবর থেকে ওঠানো হবে যাতে করে সে জেনে নিতে পারে আগে কি কাজ করেছে আর পরে কি কাজ করেছে। তবে আল্লাহর তোলার উদ্দেশ্য হলো এবার তাদের কাছে আমলনামা ধরায় দেওয়া। শেষ দিন যে একটা ছিল, তোমাদেরকে বলা হয়েছিল আজকে তোমরা দেখো সেদিনটা সত্য। এই দুনিয়ার পৃথিবীর একটা সংজ্ঞা, কিছু না পারলে কথাটা আজকে বাইরে যে লিখে রেখে, সেটা হলো এই যে এখন আমাদের সবই ঠিকঠাক আছে, চিন্তাটাই ঠিক নাই। আর যখন মরে যাবো, যে কবর থেকে উঠবো, তখন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, চিন্তাটাই ঠিক থাকবে। আমি মনে হয় কথাটা বুঝাতে পারিনি। তখন তো সব দেখতে পাবেন। এখন আপনি যতই ভুলে থাকেন না কেন, চিন্তাতে ভুল থাকতে পারে, প্রতারিত হতে পারেন, মানে কল্পনাতে ভুল থাকতে পারে, ভুল কাজ করতে পারেন, আসলে আখিরাত আছে না নাই, কি হবে কি হবে না, শয়তান অনেক অসহসা দিতে পারে। তার মানে দুনিয়ার সব কিছু ঠিকঠাক আছে, আমার চিন্তার মধ্যেই ভুল আছে। আর সেদিন যখন খাড়া হয়ে উঠবো, দেখবো আরে সুবহানাল্লাহ কিচ্ছু নাই, তো চিন্তাটা তখন ঠিক হয়ে যাবে। ওহো, এই দিন, এটার কথা তো আগে শুনেছিলাম, হুজুররা বলতো আর আমরা করতাম না, নাকি? হুজুররা বলে না, হুজুররা বিপদে পড়বে, তারাও বলতো তারাও করতো না, যারা তারা আরো বিপদে পড়বে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এই আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রত্যেকটা নফস জেনে যাবে সে আগে কি কাজ করেছে, পরে কি কাজ করেছে। এক নম্বর যদি সহজ অর্থ বলি, তো বুঝেই তো নিলেন যে আপনি ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত আগে তালিকাতে লেখা আছে, তো আমলনামা তো লেখা আছে না, লেখা নাই, সিরিয়ালে সাজানো আছে কখন কি করেছেন কখন কি করেছেন। তাহলে আগের বলতে বুঝলে যে 10 বছর বয়সে কোনটা করেছেন, আর পরের বলতে মনে করেন যে 50 বছর বয়সে কি করেছেন। তাহলে এটা একটা আগের আর পরের কাজ। দ্বিতীয় ব্যাখ্যা হলো আগের আর পরের বলতে যে কি কাজ করা উচিত ছিল সেটা আগের কাজ, আর পরের কাজ বলতে কি কাজ করা অনুচিত ছিল সেটা পরের কাজ। সূরা হাশরের প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আল্লাহকে ভয় করো আর স্মরণ করো যে আগামী দিনের জন্য কি করে রেখেছো। তারা আগামী দিনের জন্য যে কাজটা করেন, এটাই আসল কাজ, এটাই হলো কদ্দামাত। আর আখারাত কি, যেটা করা উচিত না। তার মানে ভালো কাজগুলো কদ্দামাত, খারাপ কাজগুলো কি আখারাত।
কি মনে রাখতে পারবেন? দুটো ব্যাখ্যা কিন্তু হয়ে গেছে। তৃতীয় ব্যাখ্যা হলো কদ্দামাত আক্ষরাতে, সেটা হলো যে দুনিয়ায় যে কাজগুলো করেছেন সবই কদ্দামাত, মানে দুনিয়ার কাজগুলো আগের কাজ। আক্ষরাত কোনটা? দুনিয়ার কাজের মধ্যে কিছু কাজ ছিল যেগুলো মরার পরও রেজাল্ট পেয়েছেন, ওটা নাম আক্ষরাত। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষেরা মরে যায় ইনকাতা, তখন কেটে ফেলা হয় আমালুহু, তার আমলের ধারা। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা কাজ থেকে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর কি? সদকায়ে জারিয়া। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, আর একটা হলো কল্যাণমূলক জ্ঞান। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নম্বর হলো তার নেককার সন্তানগণ তার জন্য যা দোয়া করে। হাদিসটি ভাই খুব মনে রাখি। এই হাদিসের আমল আমি বহু লোককে করাতে পারিনি, ইনশাল্লাহ আমি আমলটা খালি করার চেষ্টা করি। না আপনারা করেন কিনা জানা নাই। দেখা যায় যে বাড়ির পাশে বিশাল খানা হয়েছে। কেন খানা হয়েছে? যে বাপ মারা গেছে তাই। দেখা যায় যে এত ভালো সম্পর্ক আমি আর যাই না। ওখানকার যারা হুজুর, অন্য হুজুরকে দাওয়াত দেয় তারা আসে। কি ব্যাপার আপনাদের পাশের হুজুর আসেন, এই ব্যাপারটা কি? তো শুনি আসবে না। ওরা আবার ফতোয়া দেয় যে খাবারে কি দোষ করল। রসুল বলছেন, খুব মন দিয়ে শোনেন, রসুল বলছেন কেউ যদি মারা যায় শুধুমাত্র তিনটা আমল সে পায় মরে যাওয়ার পরে। কে বলেছেন কথাটা? রসুল বলেছেন। আর কিচ্ছু যায় না। কে বলেছেন? রসুল বলেছেন। এর কথা কেটে যায়, মানে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। কে বলেছেন? রসুল বলেছেন। আমি ওই লোকটার পেট পুরে এত দামি দামি খাবার খেয়ে আমার দ্বারা যদি কোনো উপকারী না হয়, আমাদের খানা খাওয়ার কি দরকার ভাই? তবে মরে যাওয়ার পর ভাই তিনটা কিন্তু আমল পাবেন। কয়টা পাবেন? এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে কি? জারি থাকে, যে দানের সব জারি থাকে তার মানে জারিয়া। এমন কাজ করেছেন, মসজিদ বানাই দিয়ে চলে গেছেন, একটা জায়নামাজ দিয়ে চলে গেছেন, আজকে মরে গেছেন। এই জায়নামাজে মানুষরা নামাজ পড়তেই আছে। কি হলো? যতদিন ওই জায়নামাজটা থাকলো, ওই মানুষ যতদিন উপকার পেল, আপনি মরে গেছেন তাদের নেকি কিন্তু কি হতে আছে? যুক্ত হতেই আছে। এটা আক্ষরাত, মানে মরে যাওয়ার পরও পাচ্ছেন। আসলে এটা এক ধরনের সদকায়ে জারিয়া। সেটা হলো এই যে কল্যাণমূলক জ্ঞান। কল্যাণমূলক জ্ঞান, এই যে মনে করেন যে আপনাদের সামনে একজন অধম দাঁড়িয়েছে, মা বোনেরা পর্দার আলে আছে, আপনারা সামনে আছেন, আখিরাতের আলোচনা শুনছেন। কারোর যদি মনটা একটু পরিবর্তন হয়, হওয়ার পর আজকে থেকে ভালো হয়ে গেলাম, ভালো কাজ করা শুরু করলাম, এটা দাওয়াতে কাজের একটা বিশাল পাওনা। তাহলে আপনি যদি নেকি করা শুরু করেন, আপনি নেকি করলে যা পান তা পাবেনই। আল্লাহর ভান্ডার তো কম না। মাঝখানে যিনি জ্ঞানটা দিল, যার মুখের বলার কারণে আপনি আমলটা শুরু করলেন, ওই লোকটাও কি পাবে? মনে করেন যে আপনাকে বুঝায় বা আপনি আর একজনকে বুঝে নামাজ ধরাইছেন, দোয়া কালামা শিখাইছেন, কোরআন পড়ানো শিখিয়েছেন। ওই লোকটা যতদিন কোরআন পড়তে থাকলো, সহজ ব্যাখ্যা কি হলো? বা মনে করেন যে আপনি শিখেছেন তাকে, সে শিখালো আরেকজনকে, ও শিখালো আরেকজনকে। এরকম দামি দামি লোকেরা বই পুস্তক লেখে, ওই কিতাব যুগ যুগান্তর ধরে মানুষেরা পড়ে। আমি নাম বলছি না, আজকে আমার জীবনে
একটা কেতাব পড়তে যে আমার একটা সমস্যা হয়েছিল, আমি মাসখানেক মতো কথাবার্তা বলতামই না, মানে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে মুখ দিয়ে কথা বললে তো হিসাব হবে। মা বলতো যে বাবা তোমার কোনো অসুখ বিসুখ হয়েছিল, মা আমার কোনো অসুখ হয়নি, আমি একটু অন্যরকম টেনশনে আছি। এরকম কেতাবও দুনিয়াতে কি আছে না নাই? ওই কেতাবটা লিখেছে আজকে থেকে প্রায় 400 বছর আগে, লেখক 400-500 বছর আগে। তার কিতাব যদি আমি আজকে 500 বছর পর পড়ে আমার এরকম ঘটনা ঘটে, তার মানে তার দ্বারা যদি আমি কিছু উপকৃত হই, লোকটা শুয়ে সে নাকি পাবে না? এটা হচ্ছে কল্যাণমূলক জ্ঞান। এই জন্য আমি অনেককে বলি যে দুনিয়াতে টার্গেট নেন, কমপক্ষে নিয়াত করেন যে 10টা লোককে আপনার দ্বারা আপনি যাতে বলতে পারেন আল্লাহকে যে আল্লাহ এই 10টা লোককে আমি নামাজ ধরিয়েছি, এই 10টা লোককে আমি সৎ পথে নিয়ে এসেছি, 10টা লোককে বাতিল পথ থেকে সরিয়ে ইসলামের পথে নিয়ে এসেছি। এটাই যদি এটা টার্গেট এবং তালিকা থাকতে হবে যে হ্যাঁ আমাদের 10টা লোক ফাইনাল হয়েছে, আপনি আশা করতে পারেন এর কারণে আপনার জান্নাত হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তৃতীয় হলো ওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু। খুব মনে রাখেন, ওই যে আগের কথাটা বলেছি, পাবেন কয়টা? মাত্র 3টে। তো মাত্র মধ্যে কিন্তু অনেক কিছু পেয়ে গেলেন, কাজ তো অনেক। যদি আপনার সন্তান আর ওয়ালাদিন সালেহিন, নেককার সন্তান, তার মানে এখানে পাপাচারীর কথা বলা হয়নি, নেককার সন্তান যদি রেখে যান, আরো যদি দোয়া করে ইয়াদুলাহু, তার জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, ওয়ারহামহু, তার উপর রহম করো, ওয়াফি আনহু, তাকে ক্ষমা করে দাও, ওয়াসি মুদখালাহু, তার কবরকে প্রশস্ত করে দাও, অগসিলহু বিল মাই ওয়া সালজি আল বারাদে, তার গুনাহগুলো তুমি বড় প্রাসি দিয়ে ধুয়ে দাও। আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াজ মিনাদ দানাসে, আল্লাহ তার ময়লা এমন ভাবে দূর করো যেমন সাদা কাপড়কে দূর করে দাও। ওয়াইজুহু মিন আযাবিল কবর, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। ওয়াদখিলহু জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করে দাও। ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমার আব্বাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব আমার পিতামাতার উপর তেমনি রহম করো যেমনি সে শিশুকালে বাচ্চাকালে আমাকে লালন পালন প্রতিপালন করেছিল, আদর যত্ন করে, আল্লাহ তুমি তাকে সেভাবে রাখো। এটা কে দোয়া করলে পাবে ভাই? সন্তান। আলহামদুলিল্লাহ, এই দোয়াটা আমি আমার আব্বার কবরে গত বৃহস্পতিবারে এই দোয়াটাই করলাম। আমি যেটা আপনাদের শোনালাম, নিজে আমল করেছি, তারপর আপনাদের বললাম। তাহলে এটা আপনার সন্তান দোয়া করলে কবর হয়ে বলা হয়েছে। কোন পীর, বুজুর্গ, মৌলবি, মুর্শি এ কথা লেখা নাই ওখানে। এই 3টা একেবারে ফ্রেশ। তারপর লাখ লাখ টাকা খরচ করে কি দরকার? লাখ লাখ টাকা এখন খরচ করে সন্তান তৈরি করে যান। বেঁচে থাকতে মানুষের উপকার হয়, মসজিদ মাদ্রাসা বানিয়ে যান। বেঁচে থাকতে মানুষকে জ্ঞান দেন, কেতাবাদি লিখে যান। অথবা আরো আধুনিক পদ্ধতি, আপনার আলোচনা যদি আপনি তৈরি করে বিভিন্ন চ্যানেলে ছেড়ে দেন, যতদিন চ্যানেল চলছে মানুষরা শুনছে। সকালে আমি যেমন আজহারের ওয়াজ শুনলাম ধরেন, আর সকালে আমি মিজানুর আজহারের একটা আলোচনা শুনলাম, আর ওস্তাদ নোমান আলী খানের একটা আলোচনা শুনলাম, আর কাল রাতে শুনলাম মৌলানা মুজাম্মেল হকের একটা আলোচনা। এমনিতে লোকগুলোর কাছে দোয়া চলে আসে যে ওদের শুনে শুনে তো আমরা অনেক শিখে ফেলছি নাকি। এইভাবে যদি হয় তাহলে আপনি মরার পরও এই নেকিটা পেতে থাকলেন। এটার নাম কি বলা হলো? আখিরাত। আমি যে জায়গাতে এখন নামাজ পড়ি, তো ওখানকার লোকদেরকে বোঝানোর মতো এখন আমি টাইম পাইনি। মনে মনে প্ল্যান করছি যে হুজুরদেরকে ধরবো, যারা নামাজ পড়াকে ধরবো, টার্গেট নিয়েছি মনে মনে। সভাপতি সাহেবকে মাঝে মধ্যে ওয়াজ করে, ভালো খবর অবশ্য। মসজিদের সভাপতি কি করে, এর সুর দিয়ে ওয়াজ করা শুরু করে দেয়। রাস্তা ধারে সে টাকাও চায়, মাইক লাগায়। ভালো, সরকারি চাকরি করতে রিটায়ার হয়ে গেলে করছে। তো ওর সাথে একটা কথা বলে ফেললো যে দুনিয়াতে ভালো কাজগুলো করলে এই আয়াত দিয়ে আজকে আলোচনা শেষ করতে হবে। কয় নম্বর আয়াত পড়ছি?
5টা আয়াত মাত্র। তাড়াহুড়া করে লাভ আছে কি? শিখতে হবে আমাদেরকে। তো উনি যে কথাটা বললেন, না জানার কারণে যে ভুলটা হয়, উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ খুব ভালো সুযোগ দিয়েছেন, ভালো কাজ যদি করে যান, মসজিদ মাদ্রাসা করে যান, শুধুমাত্র নেকির কাজগুলা কি হয়? পরকালে পাওয়া যায়। উনি স্পষ্ট বলছেন যে গুনাহ খাতাগুলো যায় না, কিন্তু এটা ভুল কথা। আপনি ভালো ভালো জিনিস তৈরি করে যে মরলে যে নেকি পাবেন, আপনি শয়তানি বদমাশি কাজ চালু করে যদি মরেন, ওই শয়তানি বদমাশি গুনাহটা আপনি পাবেন। কথা কি পরিষ্কার? তারি খাওয়া শিখাইছেন, বিড়ি খাওয়া শিখাইছেন, গাঁজা খাওয়া শিখাইছেন, খারাপ গালি দেওয়া শিখাইছেন। আপনাদের দেশের লোক কেমন যায় না, আমি আমাদের গ্রামে দেখেছি, যখন বয়স্ক লোক যারা গালি দেয়, ওদের মুখের ভাষা বেশি খারাপ, জঘন্য খারাপ। কিন্তু মুখ খারাপ ভাষা ব্যবহার করা ফাসেকিদের লক্ষণ। ফাসেকদের লক্ষণ হলো মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে। আবার অন্য হাদিসে মুনাফেকও বলা হয়েছে। মুনাফেকের 3টা গুণ। আয়াতুল মুনাফেকের সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেয়ানত করে। আর ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। ওয়াইজা তুমিনা খানা, আর আমানত রাখলে খেয়ানত করে। এর সাথে অন্য হাদিসে লেখা আছে কথা বললে অশ্লীল ভাষা প্রয়োগ করে। গালি শিখে গেছেন, সিনেমা হল বানিয়ে গেছেন, বুঝলেন না, বেদাতের আখড়া বানিয়ে গেছেন। এর ফলাফল পরকালে পাবেন, ভালোও পাবেন, কি খারাপও পাবেন। আল্লাহ খারাপ থেকে আমাদের মাফ করুন।